গাইস তৈরি হয়ে গেল সুস্বাদু খেতে মজাদার ঝটপট রেসিপি ম্যাগি স্যুপ। তো দেখতেই পাচ্ছ একেবারে ঘন হয়ে গেছে। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি ঝটপট রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস আমি ঝটপট যে রেসিপিটা শেয়ার করতেছি সেটা হচ্ছে ম্যাগি স্যুপ নুডলস। আর এই স্যুপটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর যদি বাসায় তৈরি করা হয় তাহলে তো কথাই নেই। তো স্যুপ রান্না করার জন্য এখানে আমি রসুন কুচি দিয়ে দিছি, তো একটু ফ্রাই করে নিলাম, বেশি লাল করব না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো পেঁয়াজটাকেও আমি ফ্রাই করে নেব। তো পেঁয়াজ আর রসুনটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি। তো মরিচটাও ফ্রাই করা হয়ে গেছে। ঝালটা কিন্তু তোমাদের যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিবে। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো স্যুপ রান্না করার জন্য এখানে আমি পানি দিয়ে দিছি। তো গাইস এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্ট মতো সাদা লবণ। তো আমি জাল করে নেব স্যুপের পানিটা। গাইস স্যুপের পানিটা কিন্তু বলক চলে আসছে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি নুডলস। তো নুডলসটাকে আমি একটু সিদ্ধ করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা ভুট্টা। তো এই ভুট্টাটা দিলে কিন্তু স্যুপটা আরও টেস্ট বেড়ে যায়। আর এই ভুট্টাটা আমি কিন্তু শপের থেকে আনছিলাম। দেখো কাঁচা ভুট্টাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমটা দিব আর এভাবে ঘোরাবো। তো ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে নেড়ে নেব। তো গাইস দেখো স্যুপটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। তো এখানে আমি আরেকটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমি কিন্তু ঝাল হওয়ার জন্যই দিছি, যাতে অনেকটা ঝাল হয় তার জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো এই মশলাটা দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আরেকটু জাল করে নিব। তো গাইস এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। তোমরা চাইলে চিলি সসও দিতে পারো। গাইস তৈরি হয়ে গেল সুস্বাদু খেতে মজাদার ঝটপট রেসিপি ম্যাগি স্যুপ। তো দেখতেই পাচ্ছ একেবারে ঘন হয়ে গেছে। তো এই স্যুপটাকে আমি আর রান্না করব না, কারণ তাতে ডিমটা হার্ড হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো স্যুপটা তৈরি হয়ে গেল। তো গাইস দেখতেই পাচ্ছ খুবই টেস্টি আর ইয়ামি একটা স্যুপ। তো এই স্যুপ কিন্তু আমরা ঝটপট বিকেলে বাচ্চাদের জন্য তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারি, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এমন স্যুপ। তো গাইস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে
তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।